আমরা আজকে ডাউ লেয়ার এবং সার্ভিস লেয়ারের মধ্যে কাজ করব। তো ডাউ লেয়ার এবং সার্ভিস লেয়ারের কাজ শুরু করে দিই। তাহলে আমরা এখানে আমি ডাউ লেয়ারের মধ্যে ডাটাবেজের কাজগুলো করব, আর সার্ভিস লেয়ারের মধ্যে সার্ভিসের জন্য প্রয়োজনীয় কাজগুলো করা হবে। তো আমি ডাউ লেয়ারের মধ্যে একটা জাভা ক্লাস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পার্সনের জন্য একটা ডাউ লেয়ার তৈরি করতেছি। পার্সন ডাউ ইম্পেল। তো এটার জন্য আমি একটা ইন্টারফেস নিয়ে নেব। পার্সন ডাউ। এই ইন্টারফেসের মধ্যে আমার যাবতীয় যতগুলো মেথড লাগবে, মেথডগুলো আমি ডিক্লেয়ার করব। void add person update person তারপরে আপডেট, তারপর ডিলিট পারসন। পার্সনের লিস্ট আমরা দেখাবো। তো ওইটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে এবার সার্ভিসের কাজটুকু করব। পার্সন সার্ভিস, পার্সন সার্ভিসের মধ্যে আমার সেম মেথডগুলো থাকবে। সো আমি এই মেথডগুলো একটু কপি করে নিচ্ছি। এটাকে সেভ করে নিলাম। একইভাবে আমি এখানে একটা জাভা ক্লাস নিয়ে নিব। পার্সন সার্ভিস, পার্সন ডাউ ইমপ্লিমেন্টেশন বাই ইম্পেল। এটাকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আমার এই ইন্টারফেসটার নাম হচ্ছে পার্সন ডাউ ইমপ্লিমেন্ট করলো। তো ইমপ্লিমেন্ট করলে যে মেথডগুলা আনইমপ্লিমেন্টেড আছে সেগুলাকে, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। দিলাম। তো একইভাবে আমার এখানেও সেম কাজটুকু করে আসতে হবে। ইমপ্লিমেন্টস পার্সন সার্ভিস। তো পার্সন সার্ভিসকে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে আনইমপ্লিমেন্টেড মেথডগুলোকে আমার ওভাররাইট করে নিতে হবে। তো আমি এটাকে ওভাররাইট করে নিলাম। এখন আমি এখান থেকে পার্সন ডাউ এবং আমার ইন্টারফেসগুলোর প্রয়োজন নাই। আমার টোটালি এই দুইটার কাজটা আমরা আজকে দেখব। এরপর পরবর্তীতে আমরা দেখব, পরবর্তী লেকচারের মধ্যে আমরা দেখব কোর্সের ডাউ আর কোর্স সার্ভিসের কাজ। কোর্সের ডাউ আর কোর্স সার্ভিসের কাজটা আমরা পরবর্তী লেকচারে দেখব। এখন আমরা এটা যেহেতু একটা সার্ভিস ক্লাস, তাহলে এটাকে আমাদের অ্যানোটেট করতে হবে @সার্ভিস।
সার্ভিস। তো আমি যদি এখানে সার্ভিস দ্বারা অ্যানোটেট করি তাহলে এখানে কি হবে, এই ক্লাস মানে সার্ভিস দ্বারা অ্যানোটেট করলে আমার এটা পার্সন সার্ভিসের জন্য আমার এখানে এক্সট্রা কোনো বিন তৈরি করতে হবে না। অর্থাৎ এখানে আমার বিনের ডেফিনেশনটুকু আমরা যেমন এখানে এর আগে আমরা যদি দেখি ডিসপ্যাচার সাবলেটের মধ্যে আমার এখানে পার্সন সার্ভিসের জন্য কোনো বিন তৈরি করতে হবে না। আর যদি আমরা এই অ্যানোটেশনটা না দিই, পার্সন সার্ভিস এই সার্ভিস অ্যানোটেশনটা না দিলে তাহলে এই পার্সন সার্ভিসের জন্য আমার এখানে একটা বিন ডিক্লারেশনের প্রয়োজন আছে। সো আমরা যেহেতু বিন ডিক্লারেশন করতেছি না, অ্যানোটেশন বেস করতেছি, সো আমরা এখানে পার্সন সার্ভিসকে একটা সার্ভিস অ্যানোটেশনের মাধ্যমে এটাকে কনফিগার করলাম। এটা আমরা সার্ভিস না দিয়ে এটাকে আমরা চাইলে কম্পোনেন্টও ইউজ করতে পারি, কম্পোনেন্ট সার্ভিস, এরপরে রিপোজিটরি, এগুলো সব একই ধরনের কাজ করে। বাট সার্ভিস এটা যেহেতু আমার এই ক্লাসটা যেহেতু একটা সার্ভিসের কাজ করবে, তাই আমি এটাকে স্পেসিফিক সার্ভিসের মাধ্যমে এটাকে অ্যানোটেট করলাম। এখন এই সার্ভিস অ্যানোটেশনটা যদি আমরা এখানে না দিই তাহলে আমাদের প্রজেক্টটা যদি রান করলে এক ধরনের ইরর দেখাবে। ইররটা হচ্ছে নো সাচ বিন ডেফিনেশন, অর্থাৎ এখানে বিন ডেফিনেশনটা পাওয়া যাবে না, এই ধরনের একটা ইরর আসবে। সো এখন আমরা এই সার্ভিস ক্লাস থেকে কল করব ডাউকে, আর ডাউকে কল করব কন্ট্রোলার থেকে কল করব। যেমন আমরা এখানে পার্সন কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম, এই কন্ট্রোলারগুলা থেকে কল করব সার্ভিসকে। অর্থাৎ আমরা বিষয়টুকু ক্লিয়ার। প্রথমত আমরা ডাউকে কল করব সার্ভিস ক্লাসের মধ্যে, আর সার্ভিস ক্লাসগুলোকে কল করব কন্ট্রোলারের মধ্যে। তাহলে ডাউকে কল করতে হবে কোথায়? সার্ভিস ক্লাসের মধ্যে। তাহলে আমার এখানে ডাউ এর একটা অবজেক্ট লাগবে, পার্সন ডাউ, সরি এখানে না, আমরা সার্ভিসের মধ্যে করব সেটা। পার্সন ডাউ এর একটা অবজেক্ট নিয়ে নিলাম, এটার নাম দিলাম ডাউ। সো এটা যেহেতু একটা ডিপেন্ডেন্ট অবজেক্ট, এই ক্লাসের ডিপেন্ডেন্ট অবজেক্ট, তো আমরা যদি এখানে আমরা জানি নর্মালি ইন্টারফেসের আমরা জানি অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো আমার এখানে যদি আমি চাইতাম, আমি এখানে ডাউ ইম্পেলের অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারতাম। ডাউ ইম্পেল ইকুয়াল নিউ ডাউ ইম্পেল, এখানে আমি এভাবে অবজেক্টটা ক্রিয়েট করে নিতে পারতাম। তবে এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে হচ্ছে আমার এই পার্সন সার্ভিস ইম্পেলের উপরে এই পার্সন ডাউ ইম্পেল এই ক্লাসটা অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো অতিমাত্রায় যেহেতু ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই ডিপেন্ডেন্সিটুকু কমানোর জন্য, এই ডিপেন্ডেন্সিকে আমরা রিমুভ করার জন্য আমাদের এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন প্রয়োগ করতে পারি। তো এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটুকু হচ্ছে আমি এই পার্সন ডাউ এর ইন্টারফেসকে এখানে কল করলাম, এটা আমার প্রয়োজন নাই। আর এটাকে আমি অটো এয়ার অ্যানোটেশনের মাধ্যমে ডিক্লেয়ার করে দিলাম। অটো এয়ার্ড করলে এখানে কি হবে? অটো এয়ার্ড করলে আমার এই সার্ভিস মানে এই ক্লাসের আন্ডারে যে বিনটা তৈরি হবে, ওই বিনের মধ্যে একটা রেফারেন্স ক্রিয়েট হবে এই পার্সন ডাউ এর। তো এটা হচ্ছে এখানে, এটা যেহেতু আমার এখানে ইমপ্লিসিটলি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে ইমপ্লিসিটলি আমার এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনটুকু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সার্ভিসের মাধ্যমে, যেহেতু এটাকে একটা সার্ভিস অ্যানোটেশনের মাধ্যমে করছিলাম, আচ্ছা এটাকে আমি সেভ করতেছি, এইটার মধ্যে কাজ করতেছি আমরা। এটাকে যেহেতু আমরা একটা সার্ভিস অ্যানোটেশনের মাধ্যমে ডিক্লেয়ার করছি, তাহলে আমরা জানি এটার একটা বিন ডেফিনেশন ইমপ্লিসিটলি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে বিন ডেফিনেশনটার প্রয়োজন নাই। আর যেহেতু এখানে একটা বিন ডেফিনেশন সৃষ্টি হয়ে গেছে, তাহলে এর ভিতরে ডিপেন্ডেন্ট অবজেক্ট যেটা আছে, এটাকে যেহেতু অটো এয়ার করা হয়েছে, অটো এয়ার করা হলে এটার একটা রেফারেন্স প্রপার্টির মাধ্যমে, এটার একটা রেফারেন্স আমার ওই বিনের মধ্যে ইনজেক্ট হয়ে যাবে।
ওই বিনের মধ্যে ইনজেক্ট হয়ে যাবে। তো যেহেতু ইনজেক্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশনটুকু কাজ করবে। তো ডিপেন্ডেন্সি আমাদের মূলত কি করে, ডিপেন্ডেন্সি আমাদের কোড থেকে ডিপেন্ডেন্সি ইনজেকশন আমাদের কোড থেকে ডিপেন্ডেন্সিকে রিমুভ করে। তো ডিপেন্ডেন্সি রিমুভ করলে কি হয়, কোডটা লুজলি কাপল হয়, অর্থাৎ আমার এখানে ডিপেন্ডেন্সিটা কমে যায়। তো আমরা দেখে নিলাম ডিপেন্ডেন্সি এখানে অটোওয়্যারের মাধ্যমে কিভাবে রিমুভ হয়। সো এখন আমরা যে কাজটুকু করব, এখান থেকে পারসন ডাউ ডট অ্যাড পারসন, পারসন ডাউয়ের মাধ্যমে আমরা অ্যাড পারসনকে কল করলাম। একইভাবে এখানে আমার করতে হবে আপডেট পারসনকে কল করতে হবে। পারসন ডাউ ডট আপডেট পারসন, এখান থেকে আমরা কল করব পারসন ডাউ ডট ডিলিট পারসন বাই আইডি। এরপরে এটা যেহেতু লিস্ট টাইপের, একটা রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে। রিটার্ন পারসন ডাউ ডট গেট অল পারসনস। তো এই মেথডগুলা যেহেতু ট্রানজ্যাকশনের কাজ করবে, তো এটা ট্রানজ্যাকশনের কাজ করবে এটা বোঝানোর জন্য আমাদের এখানে একটা অ্যানোটেশন ইউজ করতে হবে, ট্রানজ্যাকশনাল। তো আমি এগুলাকে ট্রানজ্যাকশনাল অ্যানোটেশনের মাধ্যমে অ্যানোটেট করতেছি। ট্রানজ্যাকশনাল নোটেট করলাম, করার পরে এখন আমরা আমাদের ডাও এর কাজগুলো করব। তো ডাও এর কাজগুলো করার জন্য আমার এখানে একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট লাগবে। সেশন ফ্যাক্টরি এটাকে আমি অটোওয়্যার করে দিব। অটোওয়্যার, তো অটোওয়্যার করলে এটাকে অবশ্যই আমার একটা বিন ডেফিনেশন দিতে হবে। এটা হচ্ছে আমার যেহেতু ডাও এর কাজ করবে বা ডাটা অ্যাক্সেস অবজেক্ট ডাও এর কাজগুলো করবে, তাহলে এটার নাম দিতে হবে রিপোজিটরি। তো রিপোজিটরি হচ্ছে স্পেসিফিক, রিপোজিটরি ইউজ করলে আমরা এখানে চাইলে কম্পোনেন্ট ইউজ করতে পারতাম। রিপোজিটরি ইউজ করলে এটা স্পেসিফিকভাবে আমরা জেভিএম কে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সে ডাটাবেজের কাজগুলো, এই ক্লাসটা ডাটাবেজের কাজগুলো করবে। এরপর আমরা পারসনকে অ্যাড করব। সেশন ফ্যাক্টরি ডট গেট কারেন্ট সেশন ডট সেভ। তো সেভের মধ্যে আমরা পারসনটা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আপডেট করব। সেশন ফ্যাক্টরি ডট গেট কারেন্ট সেশন ডট আপডেট, আপডেটের মধ্যে আমরা পারসনটাকে দিয়ে দিলাম। এরপর আমরা ডিলিটের কাজ করব এবং পাশাপাশি লিস্টের কাজগুলো করব। তো ডিলিটের কাজ করার জন্য আমরা এখানে পারসনের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। পারসন ইকুয়াল, এখান থেকে সেশন ফ্যাক্টরি ডট গেট কারেন্ট সেশন ডট ক্রিয়েট কোয়েরি
এখানে একটা কোয়েরি দিব, আর এটা যেহেতু আমি পার্সনের মধ্যে নিয়ে আসতে হবে, এটা একটি ইউনিক রেজাল্ট সেট হবে আমার, আর এটাকে পার্সনে কাস্ট করে নিতে হবে। এটাকে আমি পার্সনে কাস্ট করে নিলাম। এখানে আমি কোয়েরিটা দিয়ে দিচ্ছি ফ্রম পার্সন এসপি left joint page p dot, এখান থেকে আমরা পার্সনের ক্রেডিট কার্ডের নামটা কে দিয়েছিলাম একটু দেখে নিই। ক্রেডিট কার্ডের নাম দেওয়া হয়েছিল, এখানে আমার হয়তো ক্রেডিট কার্ডে দিয়েছিলাম ক্রেডিট কার্ড। where p dot person id equal person id। তো আমরা কোয়েরিটা সম্পন্ন করলাম। কোয়েরিটা করার মাধ্যমে আমরা এখানে পার্সনের মধ্যে যে অবজেক্টটা আসবে সেটা আমরা পার্সনের কোয়েরি করার পরে যেই অবজেক্টটা পাওয়া যাবে সেটা আমি পার্সনের মধ্যে সেভ করলাম। তো এখানে আমরা যে এখানে পার্সন ইউজ করতেছি, পার্সন কোনো আমার এখানে এন্টিটির নাম না, এটা হচ্ছে আমার একটা মডেল ক্লাসের নাম। এই মডেল ক্লাস মানে আমার এই পার্সনের নাম, এই ক্লাসের নাম। এখানে আমার কোয়েরিগুলো হয় এগুলোকে বলা হয় এসকিউএল। এসকিউএল এর মধ্যে আমরা নরমালি ক্লাসের নাম ইউজ করব, মডেল ক্লাসের নাম ইউজ করব। আর এসকিউএল এর মধ্যে আমরা ইউজ করি এন্টিটির নাম বা আমরা টেবিলের নামগুলো ইউজ করে থাকি নরমালি। তো এখান থেকে আমার পার্সন ডট গেট, এখান থেকে পার্সন থেকে আমি ক্রেডিট কার্ডটা নিয়ে নিব। তো ক্রেডিট কার্ডটা আমি একটা সেটের মধ্যে ডিক্লেয়ার করব, সেট ক্রেডিট কার্ডস ইকুয়াল। তো এটা সেটের মধ্যে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে এখন আমাকে যে কাজটুকু করতে হবে, এখন আমাকে এখান থেকে ডিলিটের কাজটুকু করতে হবে। তো পার্সনটাকে ডিলিট করতে হবে। তো পার্সনটাকে ডিলিট করার জন্য একটা সিম্পল মেথড আছে, সেশন ফ্যাক্টরি ডট গেট কারেন্ট সেশন ডট ডিলিট এই ডিলিটের মধ্যে আমরা দিয়ে দিব পার্সনটাকে। তো পার্সনটাকে তো ডিলিট করলে হবে না, এখানে আমার পাশাপাশি এই এখানকার যে ক্রেডিট কার্ডটা আছে, ক্রেডিট কার্ডটাও আমার ডিলিট করে দিতে হবে। মানে ক্রেডিট কার্ডের যে অপশনটা আছে এটা আমার ডিলিট করে দিতে হবে। তো এটা যেহেতু একটা সেট, এই সেটের মধ্যে যে অবজেক্টগুলো থাকবে ক্রেডিট কার্ডের, ওই অবজেক্টগুলো ডিলিট করার জন্য জাভা 8 এর একটা নিউ মেথড আছে ফর ইচ। আমরা ফর ইচ এর মাধ্যমে ডিলিট করতে পারি। ক্রেডিট কার্ড ডট ফর ইচ এর মধ্যে আমার এখানে দিয়ে দিতে হবে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড এখানে একটি এরর দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে করি,
তারপর এররটুকু থেকে যাচ্ছে। আশা করি আর এরর নাই। এখানে আমি সেশন ফ্যাক্টরি ডট গেট কারেন্ট সেশন ডট ডিলিট ডিলিটের মধ্যে আমি ক্রেডিট কার্ডটুকু পাস করে দিব। কন্ট্রোল শিফট এফ। আচ্ছা, এটাকে আমি ফরম্যাট করে নিলাম। তাহলে আমার ডিলিটের কাজটুকু হয়ে গেল। এবার আমরা লিস্টের কাজটুকু করব। তো লিস্টের কাজটুকু করার জন্য আমি এখানে একটা লিস্ট নিয়ে নিচ্ছি। লিস্টের জেনেরিক টাইপ দিয়ে দিচ্ছি পারসনস ইকুয়াল session factory dot get current session dot create query from person আর এটাকে আমার লিস্টে কাস্ট করে নিতে হবে ডট লিস্ট। ফাইনালি আমি লিস্টটাকে রিটার্ন করব, রিটার্ন পারসনস। তো আমরা ডাও এর কাজটা দেখে নিলাম। ডাও এর কাজটুকু কিভাবে করা হলো সেটা দেখে নিলাম। এতটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।